পিলখানা হত্যার তদন্তে মন্ত্রণালয়ের অধীনে কমিটি নয়, জাতীয় কমিশন গঠনের দাবি উঠেছে, যেখানে থাকতে পারবে না আমলা কিংবা স্বৈরাচারের দোসররা। হত্যার বিচারের দাবিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে এ দাবি জানান নিহতদের পরিবারের সদস্য ও সাবেক বিডিআর কর্মকর্তারা। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূর্ণাঙ্গ তদন্তে 5 কর্মদিবসের মধ্যে কমিটি গঠন করা হচ্ছে। কেউ হারিয়েছেন বাবা, কেউ বা স্বামী, কারো স্বজন আবার 15 বছর ধরে কারাগারে। 2009-এ বিডিআর সদর দফতরে 74 হত্যাকাণ্ডের বিচার এখনো শেষ হয়নি। তাই কেন্দ্রীয় শহীদ মিনার আজও প্রকম্পিত বিচার দাবির স্লোগানে। শহীদ মিনারে মানববন্ধনে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সুষ্ঠু তদন্তে গড়িমসি করছে সরকার। কিন্তু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমাদের কেন আন্দোলনে নামতে হবে? আপনারা বিপ্লবী সরকার নন বটে, কিন্তু আপনারা বিপ্লবীদের প্রতিনিধিত্ব করছেন ওইখানে। এই সাইকোলজিক্যাল প্যাথোলজিক্যাল সাইকোপ্যাথ কিভাবে আমাদের 24 অফিসার নজন অফিসারগুলোকে হত্যা করেছে তা সুষ্ঠু তদন্ত এই মুহূর্তে আগামী 24 ঘন্টার মধ্যে কমিশন গঠন করে তার নমুনা দেখে। সাবেক বিডিআর কর্মকর্তারা বলেন, সত্য গোপনে বারবার প্রহসনের কমিটি করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। এবার তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে গঠন করতে হবে জাতীয় কমিশন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কমিটি হবে না, এটা জাতীয় কমিটির কমিশন হতে হবে। যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন অনুগ্রহপূর্বক গেজেটে পাবলিশ করেন, আমাদের রাজপথে নামাবেন না। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। কোনো বিতর্কিত ব্যক্তিকে, ফ্যাসিস্ট রেজিমের কোনো ব্যক্তিকে এই তদন্ত কমিটিতে রাখা যাবে না। সচিবালয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যাযজ্ঞের বিচারের জন্য 5 কার্যদিবসের মধ্যে গঠন করা হবে তদন্ত কমিটি। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হবে। হত্যা মামলা চলমান থাকলেও 2010 সালের পর থেকে বিস্ফোরক আইনের মামলায় 834 আসামির বিরুদ্ধে বিচার কাজ থমকে আছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।